দুনিয়া নয় আরো দুনিয়ায় আছে, ওই দুনিয়ায় যেতে গেলে ফিরে নাই আসিবে। আহারে হে বাহুর মন এই ছিল কপালে, হাসি মুখে দগ বিদায় যাইব আপন দেশে। এইখানে আমার বাড়ি এখন একটা প্রমাণ এইটা। যে আমরা যাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাসায়। জি, জি এটা বাসা ছিল, এটার জনগণ পাবলিক ভেঙে যা করে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কাঁধে কাঁধে কোনো ইমপ্রুভ নাই। মনে হচ্ছে আমাকে আল্লাহর হুকুম হচ্ছে, আমাকে মারে ফেলছে, মরে গেলাম। না আপনাকে আর আর ওই 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 সময়টা কেটে গেছে, আর নতুন করে আর কিছু হবে না। তারপর দেখলাম আরো নতুন কোনো জায়গা থেকে আমাকে নিয়ে আসতেছে আল্লাহ পাক, তাই না? এইভাবে বিভিন্ন কাজের সাথে চলে আসতেছে। আপনি সবসময় দোয়া দরুদ করবেন, আস্তাগফিরুল্লাহ করবেন। এখন শুয়ে শুয়ে আপনার আমি যতটুকু শুনেছি বা জানতাম যে সাদ্দামের বাড়ি ঘর তোর অনেক উন্নত। আর ও নিচে কিছু ওর কি করে আর কোনো স্পেশাল বাড়ি আছে? ও কিছু করে। এটা সাজাই করছি। এটাই কষ্ট করে করছি বাবু রে, মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে ওইটা হ্যাঁ না, কত কষ্ট করে সবাই লেখাপড়া শিখাইছি। হাফেজ সাহেব সবাই জানে, বিভিন্ন ভয় মানুষের কাছে হাত পাততে হয়েছে সহযোগিতার জন্য। আল্লাহ এদেরকে ভালো করুক। কখন দোয়া করে একটু হিসাবের মানুষ। জি, আল্লাহ চল মজুর ভাই, আপনি অনেক দূরে যাবেন না? এখানে এটা ভর্তি করে নিয়ে এলাম। ঠিক আছে, আবার 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 এই এলাকা আসলে কাটে যাবে। চাচি ভালো আছেন? এখানে কি নাতি? এইটা সামনে। আল্লাহ হেফাজত করুন। তো আসেন কেমন আছেন? হুজুর, এটা হলো ওনার বড়াম্মা, ওনার বড়াম্মা না বড়াম্মা, জ্যাঠাম্মা যেটা বলে। বেড়াইতে আসছে, আমার এক বন্ধু আসছে দেখতে। জান একটু কথা বলে আসেন। আমার একটা বন্ধু, এই যে বড় আমার। আপনি ভালো আছেন? যান একটু দোয়া নেন। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি খুলনা। হ্যাঁ, খুলনা 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 দেখি। খুলনা। খুলনা, খুলনা বিভাগ, খুলনা তো ঠিক আছে, থাকে। দোয়া করেন তো। হ্যাঁ দোয়া করো, তোমরা দোয়া করিও। আচ্ছা ঠিক আছে। বাবা রে, দুনিয়াটা কিছু না। দুনিয়াটা কিছু না, এখন বুঝলে হবে, যখন বোঝার সময় নেবে তখন বোঝার না। এটা হলো অবস্থা।
ভাঙাভাঙি অবস্থা। আসলে আমি তো ঢুকলাম, বাইরে হতে পারবো কিনা। এই যে টিন টিন সব একদম দুনিয়া নয় আরো দুনিয়ায় আছে, ওই দুনিয়ায় যেতে গেলে ফিরে নাই আসিবে। আহারে বাহুর মন এই ছিল কপালে, হাসি মুখে দগ বিদায় যাইব আপন দেশে। জি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। জি 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 এ তো আমরা আপনাদের দেখালাম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাসা, তার প্রতিবেশী এসে তাদের তাদের সম্পর্কে তারা অনেক মামলা টামলা সেই অনেক তাদের জন্য শিকার হয়েছে। তাদের বাসা থেকে প্রিয় হুজুর তার বাবাকে দোয়া করে দিয়ে আসলেন মুমূর্ষ অবস্থায়। এটা হলো প্রাইমারি স্কুল, এখান থেকেই লেখাপড়া করেছে প্রাথমিক অবস্থায়। যাইতে যাইতে এক পর্যায়ে ঢাকা সহ সারা দেশের কেন্দ্রীয় সভাপতি। টাকা পয়সা আছে সেগুলো বাইরে করছে। এটা সে প্রাইমারি স্কুল, এখানে লেখাপড়া করতো। আজকে প্রোগ্রাম শেষ করে নীলফামারী প্রোগ্রাম আছে, পঞ্চগ্রাম গতকাল ছিল। দক্ষিণ সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়। হুজুর সব মিলে কেমন লাগলো বা কি বুঝতেছেন আপনার? পরে কি আর বলবো, বড় নেতার বাড়ি দেখে গেলাম আর আপনার অনুভূতিটা বলেন। কোনো অনুভূতি নেই, ভালো নেই মন্দ নেই, অনুভূতি মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। মাজলুমের বাড়ি গেলে মানুষের মনে একটু ব্যথিত হয়, এরকমটা আমাদের হয়েছে, কিন্তু সামগ্রিক জুলুম থেকে তো এখানে সহমর্মিতা দেখানোর কোনো সুযোগ নেই, কারণ যে অত্যাচার হয়েছে আল্লাহ। ঠাকুরগা ঢুকে পড়লেন। যে আমরা ঠাকুরগাঁ ঢুকে বললাম, মানে ওটা পঞ্চগড়, এটা ঠাকুরগাঁ, ওই জন্য পঞ্চগড় বলা হয়। জি হুজুর আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা একটা এমন মানে বর্ডার এলাকায় আসছি, এখানে ডাইন পাশে আটোয়ারি, বাম পাশে বোদা, আবার সামনে পঞ্চগড়। ভাই আমার একবার ঈদের পরে ছাড়া এখানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, মানে আগে আসেন একটু। তার বাড়ি এটা দেখে আসলাম, জিহাদি ভাই সহ। তো এই দৃশ্যগুলো দেখলে একটি মানুষ সামনের দিনের কিছু সিদ্ধান্ত নিতে পারে যে তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহকে যখন মানুষ শক্তিশালী মনে করবে তখন আর নিজের শক্তিটাকে বড় মনে করবে না, আর যখনই নিজেকে শক্তিধর মনে করবে তখনই তার পরিণতি যেন এই দৃশ্যগুলো দেখে মানুষ শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নভেম্বরের তোমরা ভ্রমণ করো, মিথ্যাবাদীদের পরিণতি তোমরা দেখতে পাবে। দেখা আল্লাহ লাগবে, তাআলা যেন পৃথিবী ভ্রমণ করে দেখে বলি। সত্য মিথ্যার পার্থক্য করবার তৌফিক দান করেন। আমিন। জি আমরা গতকালের ও আচ্ছা, এটা মসজিদ না, এটাই হলো কেন্দ্রীয় নেতার এলাকার কেন্দ্রীয় মসজিদ, সুজাবর্ণী সাতখামার জামে মসজিদ। হুজুর জি ভাই, আর আজকে আমাদের আমির সাহেব যে ভাই আজকে নিয়ে আসলো, ভাই আলহামদুলিল্লাহ খুব দিনপ্রেমী। আপনি মাগরিবের পরে ফোন দেন, আমি ডায়েরি দেখে তবে বলবো না। ধন্যবাদ ভাই, মাদার ভাই। বললি গিয়ে একটু আমার বাসায় বসাইতাম, আপনার পদ্ধতি দিয়ে তাহলে হাঁটবেন, আর একটা আপনি শুধু 1 মিনিটের জন্য আমরা বসাবো না।